যদি কোনো স্ত্রী স্বামীর কথা না শুনে, তাহলে স্বামীর প্রথম করণীয় হলো স্ত্রীকে নসিহত করা, উপদেশ দেওয়া এবং যথাসম্ভব আন্তরিকতা ভালোবাসা দিয়ে তাকে আনুগত্যের মধ্যে আনার চেষ্টা করা। যে তুমি আমার কথা শুনলে লাভ, তো আমার কথা না শুনলে, আমার অবাধ্য হলে তোমারই লস। যে স্বামীর কথা মেনে চলা, এটা তোমার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। অতএব তাকে নসিহত করতে হবে। আল্লাহ বলেছেন ফাইজুহুন্না, যদি তারা কথা না শুনে করবে প্রথমে উপদেশ দেওয়া। এটাতে কাজ হয় নাই, বহুত ভাবে চেষ্টা করছেন কিন্তু হয় না। একটু হাদিয়া তোফা দিলেন, একটু মহব্বত করলেন, কোনোভাবে বসে আনার চেষ্টা করলেন না, হয় না, তাহলে সেক্ষেত্রে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। দ্বিতীয় কাজ হলো বিছানা পৃথক। রাগ করে আরেক রুমে যায় শুয়ে থাকে, অভিমান করেন, তাতে সে আপনাকে ফিল করে কিনা, মিস করে কিনা দেখেন। যদি হয় তো আলহামদুলিল্লাহ, তাতেও যদি ঠিক না হয়, নাম্বার 3, ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। ছেলে পক্ষের একজন গণ্যমান্য, মেয়ে পক্ষের একজন গণ্যমান্য বা একাধিক গণ্যমান্য মুরব্বিদেরকে নিয়ে বসায়া তাকে সংশোধন করার চেষ্টা করে। তাতে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, যদি তাতেও না হয় আর মনে হয় যে না, এটা সোজা করার কোনো রাস্তা নাই, আমার বাকি জীবন এভাবেই যাবে, তাহলে আপনি যদি সবর করে তার সাথে জীবন যাপন করতে পারেন, সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, জান্নাত পাবেন। আর যদি মনে হয় না, আপনি নিজেও সবর করতে পারেন না, এত উল্টাপাল্টা করে যে কখন কি ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদের চিন্তা করতে পারেন। আগে কোনো দক্ষ আলেমের কাছে, মুফতির কাছে যাবেন, যাই বলবেন হুজুর এই অবস্থা আমার স্ত্রীকে, আমি ওই যে শরীয়ত কোরআন বর্ণিত 3টা স্টেপে সবগুলো পার করছি, 3টার কোনোটাতে কাজ হয় নাই, আমি 4টা ব্যবহার করতে চাই, তালাক দিতে চাই। তখন হুজুর আপনাকে এমন সিস্টেমে তালাক দেওয়ার কথা বলবে, সুন্নাত সম্মত তালাক, যে তালাক দেওয়ার পরে 20 বছর পরেও যদি আবার একত্র হতে চান, সেই সুযোগ থাকবে ইনশাআল্লাহ।